উনি ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে। আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না, খুলিটা নেই। এ কথা তো সত্য, যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টা আর 6টা অ্যাক্টিভ। এখন এই 11 থেকে 6টা আসার পরেও তারা মনে করে যে এটা খুবই সামান্য, অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমি 5 তারিখের অভ্যুত্থানের পরেই 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টনের সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি তো অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল তো অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা, এই সবাইকে উদ্ভাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই 52 ভাষা আন্দোলন সফল হতে পারি, 69-এ সফল হতে পারি, 71-এ সফল হতে পারি, 24-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক আপনার কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করে। আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবের, আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্যে। যদিও এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস ক্লাব প্রেসিডেন্ট, এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না, কারণ এটা আমার জন্য খুব সুখের নয়, আনন্দের নয়। তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি, যখন আপনার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো, আমার তখন এই মুহূর্তে বলছেন যে আর বোধহয় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না। যাই হোক, ফিরে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যারা গুটিগত সৌভাগ্যবান, যারা আমরা এখনো বেঁচে আছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বোন কথা বলেন, ওনার কান্নাটাকে আমরা কী করে বন্ধ করতে পারি। আমরা সেই শিশুটিকে আমরা কথা বলতে, উনি ছবি দেখালেন আপনার আমাদের যে শহীদ হয়ে গেছে। আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে, ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না, খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের, অর্থাৎ গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেব সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, ওই শিশুদের সামনে, আমার বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না।
আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো।